মানি ইজ নট ইউর গড, ইউ আর দ্য গড অফ মানি। টাকা তো আপনার কে পরিচালনা করবেন, আপনি তাকে পরিচালনা করবেন। তার পেছনে আপনি কেন ঘুরবেন? ও তো আপনার পেছনে ঘুরবে। আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি কিভাবে? বড় প্রশ্ন করা দরকার ছিল কেন কেন আপনি এসছেন এখানে? আপনার গোল যদি এখনো সেট না করতে পারেন, মিশন যদি এখনো ঠিক না করতে পারেন, তাহলে আই থিঙ্ক দ্যাট বেটার ইউ লিভ দিস সেক্টর। আপনার লিভ করা দরকার। যদি আপনি মনে করেন আপনি বড়লোক হওয়ার জন্য এসেছেন, তাহলে এক্সট্রিমলি সরি, এটা এত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় না এই সেক্টরে এসে। এবং এটা অনেক লম্বা একটা সফর। আপনাকে এত বেশি পড়াশোনা করা লাগে যেখানে অন্য জায়গায় এত পড়াশোনা করা লাগে না। আপনি অ্যাভারেজ হয়ে লাভ কি? সবাই তো অ্যাভারেজ হয়ে লাভ কি? আপনি ডিস্টিংশন, ডিফারেন্স এরকম কিছু একটা তৈরি করেন। স্পেশালাইজেশনের যুগ। আপনাকে ওইরকম একটা জায়গায় নিজকে নিয়ে যেতে হবে। আপনার রাসূল কোনো কাজ সাব স্ট্যান্ডার্ড বা লো স্ট্যান্ডার্ড করেন, একটা কাজও দেখাতে পারবেন না, নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ক ইন হিজ লাইফ। এমনকি রাতের নামাজ, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। তাই না? প্রত্যেকটা জায়গা দেখেন তো তিনি কি করেছেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মুখস্থ করতেন, তখন তিনি দ্রুত পড়ার চেষ্টা করতেন। আল্লাহ বলেন এত চেষ্টা করার দরকার নাই, আমার কাজ হচ্ছে আপনার অন্তরে কোরআনকে গ্রথিত একেবারে করে দেয়া। তিনি যখন নামাজে দাঁড়াতেন রাতের বেলা, দিনের নামাজের কথা বলছি না, রাতের বেলা যখন তিনি নামাজে দাঁড়াতেন, মাঝে মাঝে তার পা ফুলে যেত, পা ফেটে যেত, পায়ের পাতা এবং গোয়ালি ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওইখানে মলম লাগিয়ে দিতেন, তেল লাগিয়ে দিতেন এবং কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত করা লাগে? আপনার আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে? রাসূল তখন বলতেন, যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য তো আমার কৃতজ্ঞতা বাড়বে। একটা কাজ আপনি দেখেন যেটা ইমপারফেক্ট, আই চ্যালেঞ্জ, আপনি গোটা জীবন ব্যয় করেন, একটা দেখাবেন যেটা সাব স্ট্যান্ডার্ড, লো, বিলো আর এভারেজ দেখাতে পারবেন না, এভারেজও কোনো কাজ দেখাতে পারবেন না। তাইলে আপনি তার ফলোয়ার হয়ে আপনি কিভাবে এভারেজ? আপনাকে তার চেয়ে অনেক এক্সেপশনাল আপনাকে হতে হবে। আর সেই স্ট্রেংথ, স্টামিনা, ইন্টেলিজেন্স, সে ক্যাপাবিলিটি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আর সেই ক্যাপাবিলিটি আপনি নষ্ট করার কোনো অধিকার নাই। এটা আমানত। এটা কি? যোগ্যতা একটা আমানত, মেধা একটা আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুখস্থ শক্তি একটা আমানত। আমাদের সালাফরা তা করেছেন, তাদের মেধা, তাদের মুখস্থ শক্তি অথবা তাদের যোগ্যতাকে তারা কাজে লাগিয়েছেন মানবতার জন্য। আপনারটাকে আপনি কিসের জন্য কাজে লাগাতে চাচ্ছেন? এগেইন আমি বলছি যে আপনি কেবল টাকা ইনকাম করবেন, এত লো জায়গায় নিজেকে নিয়ে যাবেন না, এত লো জায়গায় নিজেকে নিয়ে যাবেন না। এটা কিলাবুদ দুনিয়া। দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেনই। কেন আপনি কম পাবেন? কেন আপনি কমের কেন প্রত্যাশা করছেন? আপনি কেন একজন যুলকারনাইনের মতো হতে পারেন না? রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন, এই রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না। আপনি কেন এটা বলতে পারবেন না? আপনি বলুন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়া না করতো, তাহলে আমি এই দোয়াটা আল্লাহর কাছে করতাম, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন না। অ্যাম্বিশনের লেভেলটা দেখেন। মানে রাসূলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন না, আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ডে আপনাকে যেতে হবে। তখন এই টক্সিক অ্যাম্বিশনে আপনি থাকবেন না, আপনি হলি অ্যাম্বিশনে তখন চলে যাবেন, যে অ্যাম্বিশন আপনাকে মানুষের পর্যায় থেকে ফেরেশতাদের চেয়ে উন্নত করে দেবে। কারণ আপনি তো ফেরেশতাদের চেয়ে উত্তম, আপনি তো ওই বংশের লোক, আপনার রক্তে তো সেই, আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত, তাই না? সে রক্ত কার? কার সে রক্ত বলেন তো? হ্যাঁ, আদম আলাইহিস সালামের রক্ত নাই আপনার শরীরে? আদম আলাইহিস সালাম কি করেছিল ফেরেশতারা? আল্লাহ তাআলা বলেছেন যে উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। ইবলিস আদমকে সিজদা না করার কারণে সে কি মালউন হয়ে গেছে। মালউন, তুমি এখান থেকে সরে যাও, কারণ ফাইন্নাকা রাজিম, তুমি আমার রহমত থেকে বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পড়বে। কেবল আদমকে সিজদা করেনি, আদমকে সিজদা না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিজার্ভ করেছে, ডিনাই করেছে, সেটা মূল কারণ। কিন্তু সিম্বলিক কিন্তু আদমকে সিজদা করেনি। তাহলে আপনি সেই বংশের লোক হয়ে, সে রক্ত আপনার মধ্যে আছে, আমি কিভাবে ওই শয়তানের মতো বা এইরকম লো অ্যাম্বিশন, এরকম টক্সিক অ্যাম্বিশন কিভাবে আমি ধারণ করি? আপনি তো তার চেয়ে অনেক বড়। আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই। রাসূল বলেন, আমি উহুদ পাহাড়ে সোনা দিয়ে করবো কি? আমি সোনার মানুষ তৈরি করতে চাই।
একটা আবু বকর, এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করা হয়, একটা আবু বকরের পায়ের সমান হবে বলেন তো? আমি সোনা দিয়ে করবো, আমি সোনার মানুষ চাই। একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো, তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। একটা খালিদ ইবনে ওয়ালিদ থাকলে, মুসলমানরা চারিদিকে এরকম মার খায়? ইম্পসিবল। গাজাতে মুসলমানরা মার খাবে আর খালিদ ইবনে ওয়ালিদরা বসে থাকবে, আপনি মনে করছেন? এরকম কি একজন দুইজন তিনি নির্মাণ করেছেন? এরকম হাজার হাজার নির্মাণ করেছেন, তিনি তৈরি করেছেন। এমনকি তিনি তৈরি করেছেন এতটুকুই না, তার যে ইন্সপায়ারেশন, তিনি যে ধাক্কা দিয়েছেন, ধাক্কা, আপনার পেন্ডুলিয়াম তো বুঝেন, দোলনা, দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপর আপনি বন্ধ, কিন্তু দোলনা কিন্তু বন্ধ থাকে, কিন্তু দুলতে থাকে। তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে, এখনো এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সিরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল। 1500 বছর পরে আপনি ধাক্কা অনুভব করছেন। ক্যান ইউ ইমাজিন ইট? কেমন শক্তিশালী ধাক্কা! এবং এভরিডে এটার মানে যেটা আমরা বলছি, যেটা গতি, এটা আরো বাড়ছে এভরিডে, এটা কমছে না। কিন্তু এখন মুসলিম উম্মার, এই যে আপনারা যে ইয়াং জেনারেশন, মুসলিম উম্মা এত বিশাল বড় শক্তিশালী। এখন এই ইয়াং জেনারেশন, আপনাদের যাদের এইজ 18 থেকে 25, এইরকম এই যে মুসলিম উম্মা যে পরিমাণ সদস্য আছে, এরা যদি জেগে ওঠে, তাহলে এই গোটা পৃথিবী তাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অল্প কয়েক বছর মাত্র যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। যদি ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর জব, ইউর রেসপন্সিবিলিটি এবং আপনাদের পটেনশিয়াল যদি আপনারা বুঝতে পারেন, যদি আপনার পটেনশিয়াল আপনারা বুঝতে পারেন, এই কারণে অন্যভাবে সময় নষ্ট করবেন। আপনি কেন ডিভাইসের পেছনে, আপনি তো ওইগুলো নিজেরাই সেই জগতে আপনারা আছেন, আপনি কেন ডিভাইসের পেছনে সময় নষ্ট করবেন? আপনি কেন সেলিব্রিটিজমের পেছনে ঘুরবেন? বহু টিকটকার আছে, সেই টিকটকার মেডিকেল সায়েন্স নিয়ে হয়তো ছোট্ট একটা ভিডিও দিয়েছে, ওইখানে মিলিয়নস অফ কি ভিউ আছে। কিন্তু আপনি কিন্তু মেডিকেল সায়েন্সের, আপনি একজন পিএইচডি, আপনি হয়তো একটা পোস্ট দিলে 5 জন লাইক দেন, এই কারণে আপনার মনে হয় আত্মহত্যাই করা উচিত। কারণ ওর এত লাইক, ফলোয়ার, এত ইস্যু, আর আমার তো কিছুই নাই। ও তো টিকটকার, এই কারণে তো টিকটকার, আপনি তো টিকটকার না। ও তো ফেসবুকার, আপনি তো ফেসবুকার না। ও তো ইউটিউবার, আপনি তো সেটা না। আমি তাকে ছোট করে দেখছি না, তারও গ্রেট জব করছে, গ্রেট জব। যেমন মাঝে মাঝে আমি টিকটকারকে সেলুট দিই, টিকটককে। আমি মনে করি যে টিকটক আমাদের চেয়ে অনেক ভালো সার্ভিস। এমনকি আরবের অনেক বড় বড় শাসকের চেয়ে একটা টিকটকার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে জানেন? এই যে গোটা আমেরিকা জুড়ে, গোটা ইউরোপ জুড়ে ফিলিস্তিন, গাজার পক্ষে যে এত আন্দোলন হলো, এই আন্দোলন কিন্তু টিকটকের কারণে হয়েছে। এবং আমি বলছি, আই সেলুট টিকটক, আই সেলুট ইউ, এবং আই রেসপেক্ট ইউর মোর দেন দে আরব, মানে বিগ মার্চেন্টস অর বিগ কি বলে এটাকে, কিংস, এদের চেয়ে আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি। কেন? কারণ ওরা তো আরবের এই বড় লোকেরা তো তাদেরকে বলে নেই আরব আর নন আরব, আমাদের দেশেরও যারা আছে বা অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা, রাজনীতিবিদরা, টাকা পয়সাওয়ালারা, এরকম তো তারা বলে নাই। ওই কোন টিকটকার কোন একজন একটা ভিডিও করেছে, এই ভিডিও আমেরিকা, ইউরোপে লোকেরা দেখেছে, দেখার পরে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। কেন এরকম জুলুম হচ্ছে? কারণ মেইন স্ট্রিম মিডিয়া তো সব ইহুদিদের কন্ট্রোলে, কেউ তাদের পক্ষে কথা বলে না। আপনারাই বলেছেন, আমি বলছি সেটা দরকার আছে, কিন্তু তার মানে আপনার সবকিছু, আপনি টিকটক এই যে অ্যাপ, এই অ্যাপ এর প্রতিষ্ঠাতা আপনি হন, আপনি একটা ফেসবুক এর প্রতিষ্ঠাতা হন, সেটা আপনি করেন, কিন্তু আপনি এটার পেছনে সময় কেন দেবেন? আপনার এর চেয়ে অনেক নোবেল পারপাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি ইনভেস্ট ইউর টাইম ফর ডেভেলপিং ইউর ওন ক্যাপাবিলিটি। আপনি এই পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর, এটা দেখে মানুষরা গর্ব করবে, আমরা গর্ব করে বলতে পারবো দেখো আমাদের। যেমন ইবনে সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে, যেমন জাবের ইবনে আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে। আইজাক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আরো 500-600 বছর আগে এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন জাবের ইবনে আল হাইয়ান, ইবনে আল হাইসাম। তারা দেখেন না তাদের বইগুলো, এখনো 70,000 সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো অনুবাদ করার মতো যোগ্যতা মানুষের তৈরি হয় নাই। সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছে, এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি হয় না মানুষের। তো এমন একটা জায়গায় আপনার নিজকে, আপনি তো সেই লিগাসি মেনটেন করছেন, সেই লিগাসিটা আপনি নিয়ে যান, সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান, প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান। আমি কি করছি? আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয়, তাহলে আপনি মাগবুনুন, আপনি লুজার, আপনি লুজার। আপনি মেডিকেল সায়েন্স আপনি পড়েন এবং মেডিকেল সায়েন্সে অন্যদের জন্য আপনি রোল মডেল হন। আপনার এই প্রফেশনটাকে আপনার দাওয়াতি ফিল্ড বানান। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ।
ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি বলবেন কেবল মাওলানা সাহেবরাই কেবল দাওয়াতি কাজ করবে, আপনি তার চেয়ে অনেক বড় দায়ী হতে পারেন। জানেন কিভাবে? যখন কোন একজন রোগী আপনার কাছে যাবে, সে তো তার সবচেয়ে দুর্বল অবস্থা আছে, আপনি এই সময় তাকে যদি দাওয়াত দিতে পারেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন কি হতে পারে। আমরা নিজেরাই মেডিকেল কন্ডিশনে বসবাস করি, অন্যরা কি সে দাওয়াত দেব? বুঝলেন নাই? আমরা নিজেরাই, যারা ডক্টর, এরাও নিজেরও কি রোগীর মতো পরিস্থিতি। এই কারণে আমরা রোগীদেরকে দাওয়াতি, মানে রোগী, আমি কিন্তু ইয়ের কথা বলছি না, ফিজিক্যাল রোগের কথা বলছি না, আমি দিনের ক্ষেত্রে রোগের কথা বলছি। দিনের ক্ষেত্রে, আমার দিনের ক্ষেত্রে তো আমরা নিজেরাই রোগী, এখন আমরা কাউকে দাওয়াত দিতে পারছি না। আপনি আপনার চরিত্রের মাধ্যমে, কেবল মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না। আপনি জানেন চরিত্র দিয়ে দাওয়াত হচ্ছে সর্বোত্তম দাওয়াত। চরিত্র দিয়ে দাওয়াত সর্বোত্তম দাওয়াত। আপনি যখন কোন একজন রোগী আপনার কাছে এসছে, রোগী আসার পর আপনি তাকে প্রথমে যদি একটু হাসি দিয়ে কথা বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনি চিন্তা করেন যে ইমপ্রেশনটা কোথায় গিয়ে ডেভেলপ করতে পারে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনার নবী তো বলে গেছেন, এখন মার্কেটিং এ বলা হয় স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। যে সকল ব্যবসায়ীরা তারা হেসে থাকে, তাদের ব্যবসা সবার চেয়ে ভালো, আর যে গোমরামুখী থাকে তার ব্যবসা সবার চেয়ে খারাপ। আপনি তো ব্যবসা করছেন, কমপক্ষে আল্লাহর সাথে তো ব্যবসা করছেন নাকি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। মেক ইট ইউর বিজনেস, মেক ইউর প্রফেশন ইউর দাওয়া প্রজেক্ট। এটাকে আপনি বানাতে পারেন। তাকে আপনি একটু হাসুন, তার সাথে কথা বলুন। এবং প্রফেটিক মেডিসিন, কেবল এই মেডিসিন বা এই মেডিকেল প্র্যাকটিসে চিনবেন, বুঝবেন না। আল্লাহ রাসূলের মেডিকেল তিব্বে নববী, সেটা একটু জানেন না। রাসূল ইসলাম কি করেছেন, শরিয়া মানদণ্ডকে, শরিয়া গাইডলাইন কি, এটাও আপনাদেরকে জানতে হবে। অতএব কেবলমাত্র এই কেমিক্যাল মেডিসিন এর পড়াশোনাই এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। একটু রিলিজিয়াস মেডিসিন এর পড়াটা একটু জানেন, সেটা একটু করেন, সেটা একটু বুঝেন। মনে রাখবেন, এই যে সেকুলার নলেজ, এই সেকুলার নলেজ মানুষকে মানুষ বানায় না, এগুলো রোবট বানায়। এই পৃথিবীতে কত বড় বড় ডাক্তার আছে, তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই, মূল্যবোধ নাই, মানবিকতা নাই। ইউরোপ এবং আমেরিকাতে কেউ যদি ডাক্তারের কাছে যায়, তাহলে ও শেষ। দুই প্রফেশনের কাছে গেলে শেষ। এর মধ্যে এক প্রফেশন হলো ডাক্তার, এক প্রফেশন হলো লয়ার, উকিল। এর কাছে গেলে ওর বাড়িঘর সব বিক্রি করে ফেলতে হবে। আপনি তো চিকিৎসা করার মালিক না। চিকিৎসা করার মালিককে, রোগ সাগানোর মালিককে আল্লাহ। আপনি তাকে এই কথা স্মরণ করিয়ে দেন, ওদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আল্লাহর কথা থেকে বলেন। এই সময় তারা আল্লাহর কথা বেশি শুনবে, এর বাইরে শুনবে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সূর্য বানিয়ে দেবেন। সূর্য, যে সূর্য আলো দেয়, যেই সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর সকল প্রাণগুলো বেঁচে থাকে। সূর্যের আলো না থাকলে সব মরে যেত। এবং সেই সূর্যের আলো মানুষকে স্ট্রেংথ, স্টামিনা প্রদান করে। যে অঞ্চলে সূর্যের আলো কম, সেখানকার মানুষের মধ্যে আত্মহত্যার রেট বেশি, জানেন তো? যে অঞ্চলে, এই কারণে আরব দেশে আত্মহত্যার রেট নাই, প্রায় জিরো লেভেল। আত্মহত্যা করেই না লোকেরা, রোদের আলো এদেরকে সব টাইট বানিয়ে দেয়। আর আপনি দেখেন যে সকল অঞ্চলে ঠান্ডা বেশি, ওইখানকার আত্মহত্যা রেট, ওইখানে ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমি সেদিন একটা আরবের একজন বিখ্যাত স্কলার একটা বই পড়তেছিলাম, ডিপ্রেশন নামে, বইটা বাজারে অ্যাভেলেবল। ওই বইয়ের লেখক বলছেন, আরবে এখন থেকে 10 বছর আগে ডিপ্রেশন শব্দটা মানুষ জানতো না। এই ইউরোপ থেকে এই শব্দ আমাদের দেশে আবিষ্কার হয়েছে। আর এখন ইউরোপ আমেরিকাতে 90% লোক তারা কি মেন্টালি সিক। আর এখানে বলছে আমরা ডিপ্রেশন বুঝি না। রোদের আলোতে যাওয়ার পর ডিপ্রেশন কিসের আবার ডিপ্রেশন? যুদ্ধ করে বাঁচতে হয় প্রত্যেকটা মুহূর্তে। আবার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এগুলো আবার কি আনকমন ওয়ার্ড ইন or unknown word in the dictionary of the Arabs। এমনি কি সারা পৃথিবী তারা বিজয় করেছে? এমনিতেই করে নাই। এই যোগ্যতা, এই দক্ষতা তাদেরকে, এই ফিজিক্যাল স্ট্রেংথ তাদেরকে সারা পৃথিবীতে তাদেরকে বিজয়ীতে রূপান্তরিত করেছে। লাস্ট 1 মিনিটে কেবল আপনাদেরকে বলি যে আপনাদের জীবনটাকে পবিত্র বানান প্লিজ। আল্লাহ একটা পবিত্র জীবন আপনাদেরকে দিয়েছেন। আপনাদের অফুরন্ত অফার সম্ভাবনা আপনাদের সামনে রয়েছে, ব্যাপক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন এবং এটা সময়ের ব্যবহারের মাধ্যমে আপনারা এই কাজগুলো করেন। আপনার রাসূলকে ভালো করে চেনেন, ভালো করে জানেন। আপনার রবের সাথে কোনোভাবেই, যে রব আপনাকে জীবন দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন, তাকে ঠকাবেন না। তাকে ঠকাইলে আপনি নিজেই ঠকবেন। তাকে কোনোভাবে ডিসিভ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। আপনার রবের ডিউ তাকে, তার যা পাওনা তাকে দেন। সলাতে যদি আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনার নিজের জন্য আপনি মূলত ব্যয় করলেন, কারণ আপনার কনসেন্ট্রেশন ডেভেলপ করলো। আপনি সলাতে যদি আধা ঘন্টা সময় দেন, পরে আধা ঘন্টায় আপনি 2 ঘন্টা যা পড়তেন তার চেয়ে বেশি পড়তে পারবেন। আই চ্যালেঞ্জ ইউ অ্যান্ড ইউ প্র্যাকটিস ইট, এক্সপেরিয়েন্ট ইট। আমি আবার বলছি, আপনি এটা এক্সপেরিয়েন্ট করেন।
আপনি কোরআনকে কম চর্চা করবেন না। কোরআন হচ্ছে নলেজের আকর। আপনি পড়েই পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারবেন না। কিছু জ্ঞান এমনি আল্লাহর পক্ষ থেকে আসে, যেমন খিজির আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, যেমন আপনার নবীকে আল্লাহ দিয়েছেন। তিনি কোথায় পড়েছেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন মেডিকেল সায়েন্সে পড়েছেন? আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিরিয়া থেকে একদল লোক ডাক্তার আসলো মদিনার মানুষের সেবা চিকিৎসা করার জন্য। 1 মাস তারা থাকলো, কোনো রোগী তাদের কাছে যায় না। তিনি এবার আসলেন রাসূলের কাছে, বলেন কি ব্যাপার, আপনার এখানে কি কোনো রোগী নাই? 1 মাস থাকলাম, কোনো রোগী আসলো না। বলে যে আমরা রোগ উৎপাদন করি না। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগেই তো আমরা রোগ দমিয়ে দিই। বলে কি হবে? বলে আমরা হচ্ছে যখন আমরা খাই তখন আমরা পেট ভরে খাই না, যখন আমাদের খাবার ক্ষুধা না লাগে তখন আমরা খাই না, যখন ক্ষুধা লাগে তখন কেবল খাই, আর যখন খাই তখন পেট ভরে খাই না। বলে তো এটাই তো সব রোগের ওষুধ, খাবারই তো সব রোগের ওষুধ, তাই না? আপনি খাবারটা কিভাবে খাচ্ছেন, কিভাবে লাইফ স্টাইল কিভাবে মেনটেন করতে হয়। আপনি মানুষকে যখন লাইফস্টাইলের কথা বলেন, তাকে সুন্নাহভিত্তিক লাইফস্টাইলে নিজের আগে সুন্নার বা রাসূলের সিরায়ের পায়বন্দী হয়ে যান, তাইলে আপনার কথা মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। তখন আপনি মানুষের মধ্যে সত্যিকার অর্থে পরিবর্তন আপনি আনতে পারবেন। আপনার লো স্ট্যান্ডার্ডে হবেন না প্লিজ। আপনারা আপনাদের নিজেকে সুপ্রিমলি সাকসেসফুল করেন। আপনার প্রফেশন আপনি পিএইচডি করেন, এর উপর সবচেয়ে ভালো আপনার পরিচিত সার্কেলে সবাই যেন বলে আমি তার মতো হতে চাই। জ্ঞানে, গুণে, চরিত্রে, আখলাকে, আচরণে, উচ্চারণে, দৃষ্টিভঙ্গিতে, কাজকর্মে, কথাবার্তায়, সময় মেনটেনেন্সে, এগুলো সব জায়গায় আদর্শ হয়ে যান। এবং সর্বশেষ হচ্ছে যারা শেষের দিকে আছেন, 4th বা 5th সেমিস্টারে আছেন, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। এটা হাই টাইম, বুঝতে পেরেছেন? এই জন্য বিয়ে করবেন, তখন আপনার কি হবে? আপনার কনসেন্ট্রেশন বাড়বে। যখন আপনি বুড়া তখন বিয়ে করে লাভ কি? তখন তো আপনার বিয়ে করে কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন? বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, রিজিক কমান না। আর আপনি যারা বিয়ে করবেন তার রিজিকের মালিক কি আপনি নাকি? রিজিকের মালিক যিনি, উনি তো রিজিক মেনটেন করে রেখেছেন। তথাকথিত ওয়েস্টার্ন ধারণা, আমি প্রতিষ্ঠিত হতে চাই। প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত মানে কি? আপনার ফ্ল্যাট হবে, কার জন্য ফ্ল্যাট করবেন? বাচ্চা জন্ম নেবে, যখন বিয়ে করবেন তখন বাচ্চা জন্মের বয়স অলরেডি শেষ, তাইলে কার জন্য আপনি ফ্ল্যাট করবেন? তাই না? এই যে বিয়ে করার জন্য ইয়াংরা যেমন আছেন, বিয়ে করবেন আর একটু প্রতিষ্ঠিত হল, এরপরে যখন প্রতিষ্ঠিত ভালো একটা চাকরি বাকরি হয়ে যাচ্ছে, এরপরে এখন আর মহিলাদেরকে বা নারীদেরকে এখন আপনার পছন্দ হবে না, 10টা 20টা খুঁজবেন, খুঁজতে খুঁজতে আপনার এমন এক বয়সে চলে যাবেন তখন আর কেউ আপনার পছন্দ করবে না, রিজেক্টেড মাল। এই বয়সে আপনার নিজেরা নিয়ে যায় না। যেই বয়সে আপনি সত্যিকার অর্থে বিয়ের অন্যতম প্রধান যে কারণ চরিত্রকে রক্ষা করা, চরিত্র শেষ, এরপরে গিয়ে বিয়ে করতেছেন, চরিত্রই তো নেই, তাহলে বিয়ে করে লাভ কি? তাই না? আগেই বোন এবং ভাইদেরকে বলছি এটা একই করেন। আর ভাইদেরকে বলবো যে আপনারা এমন চরিত্র, এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবারা আপনাদের পিছনে পিছনে করবে যে বাবা আমার মেয়েটার একটু বিয়ে করো না। অতরা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমারে বিয়ে করো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রপোজ করেছে কি? তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কুবরা, এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মুহাম্মদের গিয়ে বলো আমার বিয়ে করতে। অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করার জন্য, কারণ তিনি জ্ঞানে, গুণে, সম্পদে, আভিজাত্যে তার তুলনা নাই। সবচেয়ে অভিজাত বংশের নারী, মক্কার সবচেয়ে ধনী নারী, সবচেয়ে সুন্দরী নারী, এরকম নারীরা বিয়ে করতে চাইবে নাকি? কিন্তু মুহাম্মদের পেছনে এবার তিনি ঘুরতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে বলো না আমার একটু বিয়ে করতে। আপনার নিজকে এমন ভাবে তৈরি করেন যেন অন্যরা আপনার পেছনে পেছনে ঘুরঘুর করে, আরেকজনের পেছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, স্ন্যাপশটে এরকম একটা ছবি পাঠালেন, একটু নাইস এন্ড অ্যাট্রাকটিভ, নাকি আছে না? এরকম ছবির পিছনে গিয়ে এরকম করলেন, এর পিছনে পিছনে ঘুরঘুর করলেন, নিজের এত লো জায়গায় নিয়ে যায়, নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যান, আরো উঁচু লেভেলে নিয়ে যান। এবং এই প্রফেশনটা সত্যিকার অর্থে আমার সবচেয়ে ভালো লাগার একটা প্রফেশন। আই লাভ দিস প্রফেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে যেন আমরা নবীর আদর্শ মেনে আমরা যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনারা আমাকে ইনভাইট করার জন্য। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করুন, অনেক বড় করুন। কোনো এক সময়
10 বছর পরে যদি আপনাদের সাথে যদি দেখা হয়, তখন যেন আমরা দেখি যে আপনারা বাংলাদেশে আপনাদের সেক্টরে, আপনাদের প্রফেশনে, আপনাদের এরিয়াতে সবচেয়ে ভালো প্র্যাকটিশনার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।